হাগা বেড়ানোর সময় পেলি না, সেই থেকে বাড়ি তখন আর হাগা বেড়ালি এলা পাতারও দাঙু এলা পেটটা বিষে গুড়গুড়কে হাগা বেড়াই। কচু বাড়ির গুয়ের গন্ধতে থাকাই। চাচা, ও ভাই সলিমুদ্দিন চাচা, এইদিকে আইছেন তো, এইদিকে আইছেন। আমার কি হয়েছে? আচ্ছা, তোমার আক্কেল নাই জ্ঞান ভাই? তোমার কি জ্ঞান নাই? কচু বাড়ির তোমরা আড়ে সাইডে হাইকবে আইছেন, কেমন স্বভাব বাহে তোমার? বাবারে, হাগাই মানে না বাগা, সরি মানে না খোর, হাগা বেড়ালে কি করি মুই কত তুই? এই জন্য বাহে সলিমুদ্দিন চাচা, তোমরা আড়ে সাইডে মোর কচু বাড়ি হাইকবেন। আচ্ছা, আল্লাহ তোমার ধন সম্পত্তি কম দিছে, টাকা পয়সা কম দিছে, বাড়ির পায়খানা দিবার পাইন না। এ বাবা, পায়খানা তো আছে, পায়খানা আর কার বাড়িতে নাই। মোর ছোট থাকি অভ্যাস, বাইরে পায়খানা না করলে পায়খানা মোর ক্লিয়ার হয় না। মোর বাড়ির যে বাথরুম আছে, পাখা বাথরুম, ওটা মোর পায়খানা বেড়ায় না। তার মানে খোলা আকাশের নিচে ছাড়া তোমার পায়খানা ক্লিয়ার হয় না। তোমরা তোমরা যে কি মানুষ, সেই জন্য এই কচু বাড়িতে আসিয়া হাঁকবেন। এই কচু গুলা মানুষে খায়, মানুষে তুলি নিয়ে যায় তরকারি পাকে খায়, গরিব দুঃখী মানুষগুলো নেয়। আর তোমরা কচু বাড়িতে হাঁকছেন, এটা তোমরা খারাপ করছেন, খুব খারাপ কাম করছেন বাবা। বয়স হয়ে গেছে, এগুলো বাদ দেন। অত জ্ঞানের কথা মুখ কইস না তো, তুই তো 2 দিনের চ্যাংরা, তুই কি বাল বুঝিস? তোর বাপের বিড়ি না খেলে পায়খানায় হয় নাই, আর তুই 2 দিনের বরে গিয়ে হয়ে ভাতও অন্ন খাবার লাগছিস। এরিয়ে কথা কনকে বাহে, উল্টে বাগে জানকে। তোমরা তো উল্টে বাগে যাবার নাইছেন। তোমার স্বভাব বাইরে পায়খানা করা। দেখেন, তোমার বেড়া 2টা সরকারি চাকরি করে, হ্যাঁ, তোমার ধন সম্পদের অভাব নাই, তোমার বাড়িতে পায়খানা হয় না, তোমার বেড়ার তো মান সম্মান থুবেন নাইছেন না। তোমরা খাইসলত ভালো করেন, বুঝছেন? এই স্বভাব গুলো বাদ দেন। এই স্বভাবের কারণে গ্রামের মানুষের কাছে তোমার 2 বেড়া একেবারে মান সম্মানে পায় না। এই মোর শালি মন্দির বেটা, তুই খাইসলত মারাস, মোর চরিত্র নিয়ে টানাটানি করিস। এই চোখ মারানির বেটা আইলে কচু খাইও খায়, মুই পায়খানা করবে চপ না, তোর মাথা বেচ পায়খানা করবে। তোর এত গাত বাজছে কিসব? তোমরা দেই ভালোই খারাপ মানুষ বাহে, ভালোই বেয়াদব মানুষ দেখো। মুই কোনো ভালো কথা, মুই কি খারাপ কথা কইছং তোমাক? পরিবেশ নষ্ট করবেন নাইছেন কে? এটা পরিবেশ নষ্ট। তোমার যদি টাকা পয়সা না থাকিল হয়, বাড়ির পাকা পায়খানা না থাকিল হয়, তখন তোমরা খোলা আকাশের নিচে করলেও মানুষ তোমার কিছু কইলে না হয়। তোমার তো আল্লাহ কিছুই মানে কম দেয় নাই, তারপরে তোমার খাইসরত ভালো নাগে। চরিত্রের কথা কইছং, তেলে বাইকনের জ্বলি ওঠেন কে? এই মোর খুঁড়ে সার বেটা, মোর চরিত্র নিয়ে তুই টানাটানি করিস কে? তোমার চরিত্র নিয়ে কথা কবার ন, তোমার চরিত্র খারাপ জন্য ওই কথা কইছ। তোমার নেশার খারাপ, তোমার খাইছিলত খারাপ। ওই বাইরে আসি হাগা, বাড়ির পাকা পায়খানা থাকার পরেও ওটে হাগা হয় না, খোলা আকাশের নিচে আসলে হাগা বাইরে হয় না, ছাগলামো করেন। গালা ফাটাস কে? গালা ফাটাস কে? গালা ফাড়ে 2-1টা মানুষ ডাক দিয়ে মোর মান সম্মানের হানি করবে চাস তুই? তোমার মান সম্মান থাকলে তো তোমার মান সম্মানের মুই হানি করিম। তোমার মান সম্মান আছে, তোমার ইজ্জত আছে, তোমার তো শরম লজ্জাই নাই। শোনেন, আজ থাকি মুই যেন আর কোনোদিন দেখো না মোর কচু বাড়িতে আসিয়া এই গোয়ার কাপড় তোলা। আজল খুব খারাপ, কোনোদিন ভুল করিয়াও এই কচু বাড়িতে আর আইছেন না তোমরা। উইয়ের মা বাপ, উইয়ের দাদা দাদি সারা জীবন পাতারের মধ্যে হাগিয়ে অবিশ্বা, আর তার বেটা তার নাতি এর ফুটেনি মারবার আসছে, মোর চরিত্রের উপরে টানাটানি করবে যাচ্ছে। তুই যে টেকা হয়েছে তো শুধিয়ে টেকা, তারে এগুলা বল দেখে পাখা পায়খানা মারায়। বাপসন্দের বেটা রাখেন।